মিত্র ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে যেতেই কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেন, দাগি তৃণমূলের জন্য ঠেক তৈরি হয়ে গিয়েছে। ঋতব্রতর সঙ্গে বৈঠকের পর করছে, কোথাও নেই, কালীঘাটে ফালীঘাটে নেই, ও যাবে ওই গোঘাটেই। এখন কথা হচ্ছে যে লক্ষ্য করে দেখবেন, বাহাদুরি দেখিয়েছিল, বিপ্লবী সাজার চেষ্টা করেছিল, মমতার সঙ্গে থাকবো বলে বড় বড় বাতেলা করেছে, তারপরে পুলিশকে দুবার রেড করেছে, বাস গল্প শেষ। তো এখন পুলিশের সবথেকে বড় সেবাশ্রয়, একটা সেবাশ্রয় তো দেখছেন, মানুষের চিকিৎসার নামে কোটি কোটি টাকা লুট করেছে, মানুষকে শেষ করে দিয়েছে খোকাবাবুর সেবাশ্রয়। এখন আরেকটা সেবাশ্রয় হয়েছে, সেই সেবাশ্রয়ে নাম পাল্টে বলুন পুলিশি সেবাশ্রয়। অর্থাৎ পুলিশের হুক পড়লে, কোথাও পুলিশি তদন্ত হলে, চুরি বাটপাড়ি করে যদি পুলিশ ধরে, এমন কোনো সম্ভাবনা থাকলে সোজাসুজি চলে যাও এই নতুন যে কি একটা দল হয়েছে, সেই দলের কাছে, যারা সেবা দেবে, পুলিশের কাছ থেকে বাঁচার সব ব্যবস্থা করে দেবেন। তা পুলিশের কাছ থেকে রক্ষা কবচ পাওয়ার জন্য এই যে দলটা হয়েছে, বিদ্রোহী নাকি বলছে তাদেরকে বিদ্রোহী তৃণমূল, আমি বলি এরা সব বাঘি নয়, এরা সব দাগি তৃণমূল। সে যারা যারা দাগি সব এক জায়গায় চলে যাও। দাগি তৃণমূলের জন্য ঠেক তৈরি হয়ে গেছে। পুলিশের ঝামেলা হলে চলে যাও, চুরি করলে বাটপাড়ি করলে ভয় পেও না, চলে এসো, আমরা দেখব। বাকি তাদের যারা গুরুজন আছে, তাদের যারা মাস্টার আছে, তাদের যারা প্রভু আছে, তারা তাদেরকে ভরসা দিয়েছে যে তোমরা এই পুলিশি সেবাশ্রয়ে চলে এসো, তাহলে তোমাদের বাঁচার একমাত্র পথ। তাই লক্ষ্য করে দেখবেন, যাদের বাড়ি রেড হচ্ছিল, রেড বন্ধ হয়ে যাবে, পুলিশ ডাকছিল, ডাকা বন্ধ হয়ে যাবে। কারণ পুলিশি সেবাশ্রয়ে একটাই ব্যবস্থা আছে, সম্পূর্ণ চোরদেরকে নিরাপত্তা দেওয়া।